نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطهي ومحمد عربي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي
खालिक एकता तू ही बरगज़ीदा ज़ुलजलाले पाक बेहम्दता तू ही अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना या रब्बी बिल मुस्तफा बल्लिग मक़ासिदना वग़फ़िर लना मा मदा या वासिअल करमी अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना দরগাঁও জামে মসজিদে আয়োজিত মাসিক তাফসিরুল কোরআন মাহফিল অন্যান্য মাসের ন্যায় এই মাসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা তাফসিরুল কোরআন মাহফিলও হাজির হইতাম পারছি। এলাগি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আমি আপনার সামনে আমরার ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিল বিগত মাসে যে আয়াত শরীফ তিলাওয়াত করিয়া এবং আলোচনা করিয়া শেষ করছিলাম, তার পরবর্তী আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি এবং সংক্ষিপ্ত এক আয়াত। এই কারণে যে আমরা এই ধারাবাহিকতার পরেও যেহেতু আজকে এক মহান রাত্রি আমরার সামনে লাইলাতুল মেরাজ, আমরা শুকরিয়াতান এই সম্পর্কেও কিছু আলোচনা করব যদি দয়াল আল্লাহ আমরার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বিগত মাসে যে আয়াত শেষ করছিলাম যে বিষয়টা, সেই বিষয়ের কিছু আলোচনা আজকের আয়াতের আলোচনার সাথে একটু মিলানি লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন হলরে নসিহত করছিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সমস্ত মানুষ তোমরা যারা ঈমান আনছো, ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তোমরা যারা ঈমান আনছো তোমরা যদি কাফির হলর অনুসরণ করো তে এই অনুসরণে তোমরা পিছনের দিকে নিব গিয়া। পিছনের দিকটা তো আমরা বুঝতাম পারি ক্ষতিগ্রস্তের দিক। আল্লাহ মুমিন হলরে নসিহত কররা যে তোমরা যদি কাফির হলর কোনো আচরণ বা কোনো বিষয় বা কোনো দিক তোমরার কাছে বালা লাগে তে জানি রেখো তোমরার এই বালা লাগাটায় তোমরারে পিছনের দিকে নিবগি। রাদ্দা ইয়ারুদ্দুর মানা হইল ফিরাইয়া না, অর্থাৎ আপনি এক পর্যায়ে এখানো গেছেন গি এখান তুমি খোলামে আইলা, আমরা যেটারে কই খোলামা পিছনে আওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইরা ইন তুতিউল্লাযীনা কাফারু, ইন যদি তোমরা তুতিউ এতাআত করো অনুসরণ করো, আল্লাযীনা কাফারু ওই সমস্ত লোকের যারা কাফির, তাহলে ইয়ারুদ্দুকুম
তোমরার এই এতাতে তোমরারে ফিরাইয়া আনব আলা আকাবিকুম তোমাদের পশ্চাদের দিকে, ফাতানকালিবু খাসিরিন আর এই পিছনের দিকে যদি তোমরা ফিরিয়া আইও তাহলে তোমরা ধ্বংসর মাঝে গেলাই গি, তোমরা ক্ষতিগ্রস্তের মাঝে গেলাই গি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খয়রা বালিল্লাহু মাওলাকুম বরং আল্লাহ ওইলা তোমরার মাওলা, তোমরার অলি, তোমরার অভিভাবক। ওয়া হুয়া খায়রুন নাসিরিন আর যে কোনো বিষয়ে যে কোনো প্রেক্ষাপটে ও আল্লাহ ওইলা তোমরার উত্তম সাহায্যকারী। ই আয়াতে করিমার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে মুমিন হলরে দেখাই দিরা যে কোনো মতেই কাফিরের কোনো কিছু অনুসরণ করা যাইত নাই, কারণ অনুসরণের মাধ্যমে মানুষের লগে একটা যোগসূত্র তৈরি হয়। অনুসরণের মাধ্যমে মানুষের লগে একটা যোগসূত্র তৈরি হয়, আর সেই বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে আল্লাহর হবিবে ফরমাইছেন, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যার লগে সাদৃশ্য রাখে। এতাহাতের মানে হইল মিল রাখা। যেমন কাফিরে যদি একটা জিনিস বালা পায়, আমি যদি জিনিস বালা পাই, ও বালা পাওয়ার মাধ্যমে তার লগে আমার একটা বন্ধন তৈরি হয়ে যাইব, তার লগে আমার একটা বন্ধন তৈরি হয়ে যাইব, যোগসূত্র তৈরি হয়ে যাব। আর ও যোগসূত্রটার একটা কুফল দাঁড়াইব কিতা, যে আমি আমার উন্নতির দিক সারিয়া আমি পশ্চাতের দিকে যাইমুগি, আর আমার ক্ষতিগ্রস্ততা আইব এইটাই যে এই বালা ফাওয়ায় আমার নাফরমানির দিকটা আমার গেছে অগ্রাধিকার পাইলিব। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার হলরে পরিষ্কারভাবে জানাইয়া দিছেন, কোনো মতেই যাতে তোমরা কাফির হলর কোনো বিষয়ে তারার লগে সাদৃশ্য বা মিল রাখতে পারো না। আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনা শরীফ হিজরত করার বাদে গিয়া দেখলা যে ইহুদি হলে তারা মুহররমর 10 তারিখ তারা রোজা রাখেন। এখন মুহররমের 10 তারিখ ইহুদি হলে রোজা রাখেন, তারা জিকাইলা তোমরা রোজা রাখো কেনে? তারা কইলা যে এই মুহররমের 10 তারিখ এই আশুরার তারিখে আল্লাহ আমরা নবী মুসা আলাইহিস সালাম রে নাজাত দিছইন ফেরাউনি দল বলতনি, আর ফেরাউন রে ডুবাইয়া মারছন। এই হিসাবে যেহেতু মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ একটা এহসান করছইন, একটা দয়া করছইন, এই হিসাবে ও দিনটা আমরা শুকরিয়াতান রোজা রাখিয়া খাটাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা নাহনু আহাক্কু বি মুসা, আমি তো মুসা আলাইহিস সালামের আরও খান্দাক, কারণ তোমরা উম্মত আর আমি নবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে কইলা আশুরার 10 তারিখ রোজা রাখবার লাগি। সো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখিলা এবং সাহাবায়ে কেরাম হলরে কইলা তোমরাও রোজা রাখো। ওয়া আমারা বিসিয়ামিহিম, তোমরাও রোজা রাখো। কালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সাহাবী হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআজ্জিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি যেদিন রোজা রাখরা আর আমরা যেদিন রোজা রাখবার কথা হয়রা, এই দিনটা তো ইউআজ্জিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়াহুদ নাসারা হলে দিনরে সম্মান করে। এখন যে দিনটারে ইয়াহুদ নাসারা হলে তারা সম্মান করে, ও দিনরে যদি আমরাও সম্মান করি, অথচ আপনি তো কইছেন ইহুদি হলের লগে আমরার কোনো সাদৃশ্য হইত না।
আমরার কোনো মিল হইতো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লগে লগে ফরমাইন আমার সাহাবী হল লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্নাত তাসিআ, যদি আল্লাহ সুবহানাহু তাআলা আগামী বছর আমারে বাঁচাইয়া রাখেন তে আমি 9 তারিখ তো রোজা রাখা শুরু করবো। সুবহানাল্লাহ। এই ঘটনাটা দিয়ে আমরা কিতাব বুঝতাম সাইয়ার আর কিতাব বুঝলাম যে আশুরার তারিখে রোজা রাখা মুসা আলাইহিস ইসলামের রূপরে আল্লাহ এহসান করছেন, তান উম্মত হলে শুকরিয়া আদায় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামেও যেহেতু তান এক ভাই মুসা আলাইহিস ইসলাম তাইনো নবী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামও নবী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামও শুকরিয়া আদায় করতা সাইরা এটা বালা একটা আমলের ক্ষেত্রে গিয়া। এর বাদেও সাহাবাই কেরাম হলেন ইয়া রাসূলুল্লাহ এরার লগে তো মিল রাখা যায় না, আপনি তো না করছেন। হুজুরে ফরমাইন যে আমি আল্লাহ যদি আমার আগামী বছর বাঁচাই রাখেন আমি 9 তারিখ তো নি রাখা শুরু করমু, যাতে তারার লগে আমার মিল হয় না। ইহুদি হলে রইব একটা, আমরা রইব 2টা। এই কারণে তো আশুরার রোজা যদি খের 9 তারিখ সারা হরি যায় তে 10 তারিখ রাখতা আর 11 তারিখ দিয়া হারি 2টা ফুরাইতা, যাতে ইহুদি হলের লগে ইহুদ নাসারা হলের লগে মিল হয় না। এই ক্ষেত্রে দেখা যায় যে বালা একটা আমলের মাঝেও একটা নেক আমলের মাঝেও গিয়া আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ইহুদি হলর লগে মুশাবিহত বা সাদৃশ্যতা রাখবার দিছেন না। অথচ কোনো নাফরমানির বিষয়ে যদি মিল বা সাদৃশ্য হয় তাহলে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমাইশ হইল যে ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তোমরা খল্লামি যাইবাই, তোমরা পিছনে যাইবাই কি, তোমরা যে অবস্থানে আসো এই অবস্থানটা ঠিকাইয়া রাখতে পারতাই নাই। আর যদি ফারও না তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হইবাই। ফাতানকালিবু খাসিরিন, তোমরা প্রত্যাবর্তিত হইবাই ধ্বংসের দিকে। এই আয়াত দ্বারা আমরা সুস্পষ্ট একটা বিষয় বুঝতাম পারলাম যে ক্ষতিগ্রস্ত কোনো মানুষের, ক্ষতিগ্রস্ত কোনো কাজের সাদৃশ্যতা আমরার জীবনে যাতে না হয়। এবং পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের অন্য আয়াত ফরমাইছেন যে ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন আমার বান্দা হল তোমরা প্রতিটি মানুষরে আমি তোমরার নফস এবং আত্মা, তোমরার বাহিরের বিষয় এবং ভিতরের বিষয়, এই দুইটা বিষয় দিয়া আমি পরিপূর্ণতা দান করছি। বাহিরের ভিতরে তো আমরা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও চক্ষু, কিন্তু ভিতরের বিষয়টা কিতা আমরা রূহ। আল্লাহ রূহ এবং এই অঙ্গ প্রত্যঙ্গ জিসিম দিয়া আল্লাহ আমরা রে পরিপূর্ণতা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআলহামাহা ফুজুরাহা, তোমরার মাঝে 2 ধরনের ইলহাম আইতে পারে তোমরার দিলর মাঝে। একটা হইল শয়তান এবং তোমরার নফসের পক্ষতনি বুরাইয়ের দিকে তোমরার একটা টান আইব। তোমরার দিলর মাঝে একটা বিষয় সাইরিয়া দেওয়া হইব, শয়তানে নাফরমানির দিকটারে প্রেমাস্পদ করিয়া দিব, বালা করিয়া দিব। নাফরমানির দিকটারে, গুনাহের খাসটারে শয়তানে তোমরার গেছে লুবাতুর হিসাবে দেখাইয়া দিব এবং তোমরা নফসেও তোমরারে ঠেলাইয়া দিব হবাই। ওয়া তাকওয়াহা, আবার এক ফিরিস্তায় তোমরার দিলর মাঝে ডাইল্লা দিবা আমি আল্লাহর ডর। ওয়া তাকওয়াহা, এবং এই ডরটা, আমি আল্লাহর ডরটা তোমরার গেছে ব্যাপকভাবে বৃদ্ধি পাইব ওই সমস্ত মানুষের সাহচর্যে, যে সমস্ত মানুষ
মানুষের সাথে গেলে দেখবাই যে এরার মধ্যেও আমি আল্লাহর ডর আছে। অতএব আল্লাহ ডরাওরা মানুষ সকলের খান্দাত গেলে আমরার আল্লাহর ডরটা আমরার মাঝে আরও বাড়ে। আমরা এতে কিতা বোঝা যায় যে একজন নেককার মানুষের খান্দাত গেলে নেক বিষয়ের সাহচর্যে আমরার উন্নতি হয়, আর একজন বদকার মানুষের খান্দাত গেলে বদ বিষয়ের খারাপ বিষয়ের সাহচর্যে আমরার ক্ষতি হয়। এলাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ই আয়াতের মাঝে সুস্পষ্টভাবে জানাই দেরা ফাতান কালিবু খাসিরিন, তোমরা প্রত্যাবর্তিত হইবা এমন একদিকে যে দিকটা হইব তোমরা লাগি খাসিরিন বা ক্ষতিগ্রস্ত। পরের আয়াত, আমি যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, এই আয়াতটাও সেই আয়াতের লগে একটা সাদৃশ্য বা মিল আছে। তবে যে আয়াতটা আমি তিলাওয়াত করছি এই আয়াতটা কিন্তু নির্দিষ্ট একগুলো ইমানদার হলরে উদ্দেশ্য করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ফরমাইছেন। আল্লাহ ফরমান সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। ঘটনাটা বুঝতে সহজ হয় যদি আমরা তার শানে নুজুল হইলাই, কারণ কোরআন শরীফও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আয়াত, কিছু সূরা, কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন একটা ঘটনার প্রেক্ষিতে। যে ঘটনার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হইছে এই ঘটনাটা হইল এই আয়াতের শানে নুজুল। ঠিক ওলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও যদি কোনো ঘটনার প্রেক্ষিতে কোনো হদিস বয়ান করেন তাহলে সেই ঘটনাটা হইল শানে উরুদ। আমরা পরিষ্কার পাইলাম একই বিষয়, কিন্তু কোরআন শরীফের ভাষায় হইল শানে নুজুল আর হদিস শরীফের ভাষায় হইল শানে উরুদ। এক ঘটনাও আল্লাহ যে ঘটনার কারণে আয়াত রসুল পাকের সামনে ফাটাইয়া দিছেন এই আয়াতটার হইল এই ঘটনাটা শানে নজুল, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে ঘটনার কারণে হদিস খান বয়ান করছেন এই ঘটনাটা হইল এই হদিসর শানে উরুদ। আমরা জানি যে উহুদর যুদ্ধত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হল প্রথম দিকে মুসলমান হলর জয় এবং শেষ দিকে মুসলমান হলর বিপর্যয়। এই বিপর্যয়ে কি হয়েছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম হল শাহাদত বরণ করিলেছেন উহুদর ময়দানও, এবং অনেক আহত হয়েছেন। যুদ্ধর শেষে আবু সুফিয়ান এবং কাফির হলর অন্যান্য লিডার পার্সন যারা এরা এক জায়গাত বইয়া তারা পরামর্শ করে যে আমরা আর ফিরিয়া যাইতাম খেনে, আমরা যেহেতু মুহাম্মদের নেতৃস্থানীয় অনেকরে আমরা জানে মারি লিছি আর তারা অনেক আহত হইছেন, তাহলে আমরা যদি এই মুহূর্তে মদিনা আক্রমণ করিলাই তাহলে তো এরারে নিশ্চিন্ন করি লিতাম পারমু হোকানা বুজুবিল্লাহ। কাফিরগুলোর এই পরামর্শটা তারা এটা উহুদের যুদ্ধর পরে কাফিরগুলোর এই পরামর্শটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গেল গিয়া এমন সময় এই কাফিরগুলোর অন্তর্ভুক্ত নাই অন্য সম্প্রদায়ের একজন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম হলরে দেখা তাইছেন। এলা মনে করুকা দুই গাঁওর মাঝে যদি একটা সংঘর্ষ হয় তৃতীয় নম্বর এক গাঁওতনি মানুষ আইন নানি দেখাত দেখা তাইছেন। দেখা তাইয়া কইলা যে আয় মোহাম্মদ
এরা তো আল্লাহ পরামর্শ করে আপনারার এই বিপর্যয়ের উপরে আবার আইয়া আপনারার উপরে হামলা চালাইতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাইয়া আবার এই মানুষটাই আবার কাফির হলর গেছে গিয়া কইরা যে তোমরা চাইরাই মুহাম্মদের অনুসারীর উপরে হামলা চালাইতাই, তাই তো প্রস্তুতি নিরা বিরাট এক বাহিনী লইয়া আবার তোমরার উপরে হামলা চালাইতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা আরো সত্য সত্য জানাজানি করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা যে সত্যি তারার এই পরিকল্পনা, সত্যি এই পরিকল্পনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান জারি করলা 16ই শাওয়াল, শাওয়াল মাসের প্রথম দিকে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই 16ই শাওয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান এই সমস্ত সাহাবী হলরে ডাকলা যে তোমরা যারা উহুদর লড়াইত আইসলাই তোমরা আও, তোমরারে লইয়া আবার কাফির হলর লগে আমি যুদ্ধত যাইতাম হামরাউল আসাদ নামক জায়গাত। প্রশ্ন হইল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উহুদের যুদ্ধত যারা আসলা এরারে লইয়া আবার খেনে যাইতা, নির্দিষ্টভাবে এরারে খেনে হইলা। তফসিরের মাঝে লেখেন যেহেতু এরা একটা ইঙ্গিত দিলাইছে যে এরার অধিকাংশ মারা গেছুন এবং অধিকাংশ আহত হইছুন, অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হইল তোমরা আমার সাহাবী হলরে দুর্বল মনে কররাই, এরা আহত হইছুন শহীদ হইছুন, তে আল্লাহ যদি সাহায্য করেন তে আমার এই দুর্বল এবং আহত সাহাবী হল লইও আমি তোমরার লগে পুনরায় যুদ্ধ করমু হামরাউল আসাদ নামক জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই এই পরিকল্পনা নিছুন এবং সাহাবায়ে কেরাম হলরে কইরা, এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এখন ইয়া রাসূলুল্লাহ উহুদর যুদ্ধত শরীকৌরা সাহাবী হলর মাঝে আমার বাবাও তো একজন, তাই তো শহীদ হয়ে গেছেন, এখন আপনি যদি অনুমতি দেন তে না আমিও আইতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা হ্যাঁ তুমি আও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা। মদিনা শরীফ তো নিয়ে 8 মাইল দূরে, মদিনা শরীফ তো নিয়ে 8 মাইল দূর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরারে লইয়া গেলা। এই খবর পাইয়া কিন্তু আর সেই যে মধ্যস্থতাকারী একজন মানুষ যে দেখা তাইছিল আর গিয়া হইছে যে রাসূল পাক যে মুহাম্মদ তো তান বিরাট বাহিনী লইয়া তোমরা লগে আবার যুদ্ধ করাত আইরা, এই সংবাদ পাইয়া আবার তারা বয় পাইলিছে। আবু সুফিয়ান সহ কাফির হলর দিলর মাঝে একটা বয় হামাই গেছে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেন। এই আয়াতের মাঝে কথাটা কিতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইনো আমার হাবিব সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহ। আমার হাবিব কাফির হলে যে তোমরার লগে আবার পুনরায় যুদ্ধ করবার লাগে প্রস্তুতি নিছিল, এই ঘটনাটা সত্য। সত্য আর বাদেও আমি আল্লাহ সুবহানাহু তাআলা সানুলকি ডেলে দিলাম, সানুলকি আমি ডাল্লা দিলাম ফি কুলুবিল্লাযিনা কাফারু, ওই সমস্ত কাফির হল তারার অন্তর আমি ডাল্লা দিলাম রুবা বয়। রুবন শব্দের অর্থ হইল হাইবত বা ভীতি। আল্লাহ ফরমায় যে এরা তো পুনরায় তোমরা লোকে যুদ্ধ করতে আসিল, তারা তোমরারে হালাক করতে আসিল এবং মদিনা শরীফ আক্রমণ করতে আসিল, কিন্তু আমি আল্লাহ সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, যে সমস্ত কাফির এই কাফির হলর অন্তর আমি রূপ ডাল্লা দিলাম। রূপ মানা এক ধরনের ভীতি বয়।
তে মনের মাঝে যদি বয় হামাই যায় শরীরের শক্তি আর খামায় না দিল বয় হামাই গেলে শরীরের শক্তিতে আর খামায় না। এখন আল্লাহ সুবহানাহু তাআলাই কারণ ফরমাইরা যে এরার দিল আল্লাহ বয় হারাইয়া দিলা খেনে আল্লাহ কইন বিমা আশরাকু বিল্লাহ কি কারণে বা সববিয়া সবব মানা কারণ এখানে সবব উল্লেখ করছেন আল্লাহ যে আমি যে তারার অন্তর বই হারাইয়া দিলাম হাইবত ডাল্লা দিলাম কি কারণে বিমা আশরাকু বিল্লাহ তারা আমি আল্লাহর লগে শিরিক করে এই কারণে বিমা আশরাকু বিল্লাহ তারা আমি আল্লাহর লগে শিরিক করে মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা অথচ তারার মাঝে এমন কোনো প্রমাণ নাই এই ধরনের কোনো প্রমাণ নাই যে আমি আল্লাহর লগে যে তারা শিরিক করে। এই ধরনের যত কিতাব হল আমি জমিনে দিছি কোনো কিতাবও এই ধরনের নাই। যত নবী হল আমি ফাটাইছি কোনো নবী হলে এই ধরনের কোনো কিছু কেউরে শিখাইছেন না যে আমি আল্লাহর লগে শিরিক করা লাগব। প্রমাণ ছাড়াই এবং চিন্তা গবেষণা এবং কোনো ধরনের সঠিকতার আশ্রয়ে ছাড়াই এরা এমনিতেই আমি আল্লাহর লগে তারা শিরিক করে এবং আর এই শিরিক করার কারণে আমি আল্লাহ তারার বাসস্থান বানাইয়া দিছি দুজখ। মাওয়া অর্থ হইল বাসস্থান, নার দুজখ। শিরিকের কারণে আল্লাহ বাসস্থান বানাইয়া দিছেন দুজখ। ওয়া বিসা মাসওয়াজ জালিমিন আর জালিম যারা এই জালিম হলর লাগি কতই না নিকৃষ্ট স্থান এই জাহান্নাম। ওয়া বিসা মাসওয়াজ জালিমিন অতটুকু হইল আয়াতের অর্থ এবং শানে নুজুলের লগে যে একটা সম্পর্ক যে আল্লাহ সুবহানাহু তাআলা যে এরা কি কারণে আর আইল না, মদিনা শরীফ আক্রমণ করল না, হামরাউল আসাদ আল্লাহর হবিবর সাহাবি হল্লোর লগে মোকাবেলা করল না। আল্লাহ কইন আমি তারার অন্তর এই রূপ বা বীতি ডাল্লা দিছি শিরকের কারণে। এখান থেকে আমরা হইতাম পারি যে কোরআন শরীফ অন্য আয়াত আল্লাহ ফরমাইছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে এমন মহান এবং বড় ধরনের একটা অবিচার। জুলমুন মানে অত্যাচার, জুলুম শব্দের অর্থ হইল অত্যাচার। যে জুলুম হইছে এত শিরিক হইছে এত বড় ধরনের একটা অত্যাচার যেটার উপরে আর কোনো অত্যাচারও হইতেও পারে না, জুলুমও হইতেও পারে না। এই অত্যাচারটা কি? যেমন এক নম্বর হইল আল্লাহ কোরআন শরীফ অন্য আয়াত আল্লাহ ফরমাইন ও ইমানদার হল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো দুজখতনি এবং তোমার আহাল রে বাঁচাও। আল্লাহ ফরমাইন কু আনফুসাকুম, তোমরা তোমরা আত্মারে বাঁচাও। তেমন হুকে চাই একজন মানুষের যদি আল্লাহর লগে শিরিক করে তে তার আত্মারে দুজখতনি বাঁচাইতে পারল না। কারণ আল্লাহ কইরা যে এই শিরিক হইছে একটা মহা অপরাধ, বড় ধরনের অপরাধ। আর এই অপরাধের কারণে হে নিজেই নিজের বাসস্থান বানাইয়া নিয়ে জাহান্নাম, হে নিজেই নিজের বাসস্থান বানাইয়া নে জাহান্নাম। আর অন্য আয়াত আল্লাহ ফরমাইন যে আমি সব গুনাহ মাফ করে দিলাইতাম পারি আমার বন্ধু হলর, কিন্তু শিরিক মাফ করিয়া দেই না।
আল্লাহর লগে যে শিরিক করে এই মুশরিকরে আল্লাহ মাফ করি দিন না। অর্থাৎ মুশরিকের মাফির কোনো ব্যবস্থা নাই। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈনে আযম, এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরুল্লোর অবস্থা দেখাইয়া এখানে দুর্বলতার, মানুষের মাঝে দুর্বলতার যে একটা মহান কারণ, সেই কারণটা আল্লাহ তুল্লা ধরছেন কিতা, যে দুর্বলতার মহান কারণ হইল শিরিক। ঠিক এমনিতেই এই ধারাবাহিকতাই একবারে নিম্ন পর্যায়ে একটা সাইট হইল গিয়া, যখন একজন মানুষ একটা গুনার আশ্রয়ে যাইব গি, তখন তার মাঝে একটা দুর্বলতা পয়দা হয়ে যাইব। যখন মানুষ একটা গুনার টাচে যাইব গি, একজন নাফরমান মানুষের আশ্রয়ে যাইব গি, একজন কাফিরর অনুসরণে যাইব গি, এক কাফিরের আমল তার কাছে বালা লাগি যাইব, তখন সত্যি তার দিলর মাঝে একটা পরিবর্তন আইব। আর এই পরিবর্তনটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ইজা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন কোনো ব্যক্তি একটা গুনার আশ্রয়ে যায়নি, লগে লগে এই গুনাটা করার লগে লগে তার অন্তর খালা একটা দাগ ভরি যায়। নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, খালা একটা দাগ ভরি যায়। এই খালা দাগটা অন্তর পড়ার লগে লগেও তার মাঝে একটা পরিবর্তন আইয়, এক ধরনের একটা দুর্বলতা। এই দুর্বলতাটা কিতা বলে, এই দুর্বলতাটা হইল এক ধরনের গাফলতি। এ লাগি দেখুন যান যে মানুষ গুনাহ করতে করতে শেষ পর্যন্ত নিজের অবস্থানটারে যে সময় মানুষে দুজখ বানাইলায়, ও সময় ও মানুষ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফ ফরমাইন যে জিন্নাতগুলোর মাঝে যেগুলোরে আমি আল্লাহ দুজখের লাগি নির্ধারণ করছিলাম, তারার মাঝে যে একটা গুণাবলী আছিল, ঠিক মানুষের মাঝে যেগুলো দুজখের লাগি নির্ধারিত হয়ে যায়, এরার মাঝে ওলাখান 3টা গুণ আমি আল্লাহ দিয়া দিই। অন্য আয়াত আল্লাহ ফরমান, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাকাদ যারানা আই খালাকনা মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন্নাত এবং ইনসানের মাঝে আমি যারারে দুজখের লাগি বানাইছি। আল্লাহ দুজখের লাগি বানাইছেন, এর অর্থ কিতা বলে আল্লাহ জানেন এরা নবী রসুল গৌস কুতুব আবদাল হল দিকে এরা ফিরত নাই, নবীর টাচে তাকিয়াও এরা গুমরাহির দিকে যাইব, গৌস কুতুব আবদাল হলর সান্নিধ্য পাইয়াও এরা গুমরাহির দিকে যাইব। তাই আল্লাহ খরের খবর দিলা জানেন, ভবিষ্যতের খবর, বর্তমানের খবর, সকল খবর আল্লাহ জানেন নি না? সকল খবর আল্লাহ জানেন বিদায় এ লাগি ভবিষ্যতের কিছু মানুষের অবস্থাও আল্লাহ কোরআন শরীফ হয়রা যে আমি আল্লাহ জানি, এ লাগি এরা জাহান্নামী আমল করব, এ লাগি আমি আল্লাহ এরারে জাহান্নামও দিবা লাগি সৃষ্টি করছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এরার দিল আছে কিন্তু বুঝে না, এরার কলব আছে কিন্তু বুঝে না। কলব আছে বুঝে না কেনে বলে হুজে গুনাহ করতে করতে কলবটা আচ্ছাদিত হয়ে গেছে। একটা জিনিস যদি ডাকা থাকে, একটা জিনিস ডাকিয়া রাখিলে এই একান্তনি কোনো ফায়দা আল্লাহ যায় না।
যেহেতু বন্দায় গুনাহ করছে, ইজা আজনাবাল আব্দু নুকিতাত ফি কালবিহি নুকতাতুন সাউদা, গুনার কারণে তার অন্তর খালি খালা দাগ ভরের, দাগ ভর দাগ ভর দাগ ভর, বইতে বইতে ওর কিতা যে এই অন্তরের মাঝে, এই কলবের মাঝে আর সঠিক বুঝবার আর কোনো যোগ্যতা থাকে না। আল্লাহ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরার কলব আছে কিন্তু বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চৌক আছে সার দেখে কিন্তু ভালো জিনিস দেখে না। লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, খান আছে কিন্তু শুনে না। আল্লাহ উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ সকল যেমন তো হায়ওয়ানের মতো। উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ যেমন তো হায়ওয়ানের মতো। বাল হুম আদাল, না না না, আল্লাহ এখন আরো নিকৃষ্ট, হায়ওয়ান তো নিয়েও আরো নিকৃষ্ট। কারণ মালিকের টাচে তাকিয়া অনেক হায়ওয়ানেও মালিকের লগে একটা সম্পর্ক রাখতে পারে, কিন্তু এই তিনটা অঙ্গ নষ্ট হওয়ার বাদে এই যে আশরাফুল মখলুকাত মানুষ, এ কোনো সময় তার মনিবের দিকে আর ফিরত নাই। এ লাগে আল্লাহ এখন না, হায়ওয়ানের লগে তুলনা দিলেও বালহুম আদাল, বরং আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। কারণ কিছু হায়ওয়ানের মাঝেও ইলা লক্ষণ দেখা যায় যে বাড়িতে বারইয়া যাওয়ার বাদে মালিকে খুঁজাইয়া ভাইরা না, কিন্তু যে সময় সূর্য পশ্চিম দিকে ডুবি যায় লাল হইয়া, ওই সময় হায়ওয়ানটায় মাথা খাড়া করে, খাড়া করিয়া আবার ফিরিয়া ফিরিয়া আইয়া মালিকের বাড়ি তুটে নিনা না উঠে, মালিকের বাড়ি তুটে। এ লাগি অনেক হায়ওয়ানেও কিতা করে তার মালিকের লগে একটা সম্পর্ক রাখতে চায়, কিন্তু এই যে তিনটা অঙ্গ নাফরমানির দ্বারা হে নষ্ট করি লাইল, এর বাদে আর কোনো দিন তার মালিক মুখা চাইতো নাই। বিদায় আমি আল্লাহ হইয়া দিয়ার যে ইগুনতেরে আমি দুজখের লাগি বানাইছি। ও হইরা আল্লাহ উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ হইল ওই সমস্ত মানুষ হইল গাফিল, গাফিল। মোহতরম হাজরিনে কেরাম সামিনে আজম, ঠিক এমনিতেই যখন এই সংস্রবের দিক থেকে মানুষের সম্পর্কের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে হইয়া দিরা যে ও আমার বন্দাবান্দি হল, তোমরা সিবগাতাল্লাহ, আমি আল্লাহর সুরত ধরো। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আমি আল্লাহর সুরত তো উত্তম সুরত আর কি হইতে পারে। সিবগাতাল্লাহ, আল্লাহর সুরত ধরো, আর আমি আল্লাহর সুরত তো উত্তম সুরত আর কি হইতে পারে। এখন আল্লাহর সুরত ধরতে হইলে আমরা খিলা ধরতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনও আমরা রে ফয়দা করে দিছেন, ও কারণেও যে জমিন আওয়ার বাদে একজন সঙ্গী তালাশ করতাম। সঙ্গী যে কথাটা আমরা আপনার গেস্তনি শুনি, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক এখানে এই অসৎ সঙ্গের কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বয়ান করছেন। এই অসৎ সঙ্গী হইল এই সমস্ত কাফির হল যারা আমি আল্লাহর লগে শিরিক করে, আর আমি আল্লাহর লগে শিরিক করার কারণে আমি আল্লাহ তারার অন্তরের মাঝে মোহরাঙ্কিত করিয়া দিছি। আল্লাহ মোহরাঙ্কিত করিয়া দিছি। সূরা বাকারার প্রথম দিকে আছে না যে তারার অন্তর আমি মোহর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তারার অন্তর মোহরাঙ্কিত করিয়া দিছেন। ওয়া আলা সামিহিম ওয়া আবসারিহিম, ওয়া আলা সামিহিম
আবসারিহিম, বসরুন তার বহু বছর হলো আবসার চক্ষু, তারার চক্ষুর মাঝে আমি মোহরাঙ্কিত করিয়া দিছি, তারার খানোর মাঝে আমি মোহরাঙ্কিত করিয়া দিছি। আল্লাহ দিছেন মানা কিতা বলে আল্লাহ জানেন যে এরা এই সমস্ত হেদায়তের দিকে এরা আইতো নাই, বরং গুমরাহির দিকে তারা যাইতে থাকবো। এলাকি মোহতরম হাজরিনে কেরাম সামিন আজম, যে এই আয়াত দ্বারা নসিহত হইল, আয়াত দ্বারা মমিন হলর নসিহত, কারণ কাফির হলর হইল এটা তারার একটা ভবিষ্যৎবাণী, যে তারা যে কুফুরির মাঝে আছে, তারা যে শিরকের মাঝে আছে, তারার ফলাফলটা দাঁড়াইব এই। আর মমিন হলর লাগি হইল একটা অনুপ্রেরণা, মমিন হলর লাগি হইল একটা নসিহত, যে কোনো মমিনে কোনো কাফিরের লগে সাদৃশ্য করতে পারেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে হইয়া দিছেন যে কাফিরের লগের সাদৃশ্যতায় ই মমিন রে পিছনের দিকে লইয়া যাইব, ই ইমানদার রে পিছনের দিকে লইয়া যাইব, আর তাইন ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা, আর এমন ক্ষতিগ্রস্ত হইবা যেটার লাগি তাইন আফসুস করিয়ার কোনো পথ পাইতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কিতা যে ফাতান কালিবু খাসিরিন, তোমরা প্রত্যাবর্তিত হইবা খসারতির দিকে, ধ্বংসের দিকে। মোহতরম হাজরিনে কেরাম, আজকের ধারাবাহিক তফসিরের আলোচনাত ওখানেও আমরা রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আগামী মাসে পরবর্তী আয়াতনি এর যুগসূত্র ধরিয়া আমরা আলোচনা করব। আজকের মহান রাত লাইলাতুল মেরাজ, আমরা জানি এই সম্পর্কেও কোরআন শরীফ সূরা বানী ইসরাঈল আল্লাহ সুস্পষ্টভাবে আলোচনা করছেন না? আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আমরা জানি মেরাজ দুইটা জিনিসের সমন্বয়, একটা হইল ইসরা আর একটা হইল মেরাজ। প্রথম আমি আপনার সামনে আলোচনা করি যে মেরাজের হকিকত জিনিসটা কিতা, আল্লাহ কিতা লাগি এই মেরাজ সংগঠিত করাইলা তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। আমরা যদি হই যে এই মেরাজটা মূলত হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগের একটা পাওনা, যে আল্লাহর হবিবে আল্লাহর লাগি যে ত্যাগ করছেন, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর জাতের লাগি যত পরীক্ষা হল দিছেন, সব পরীক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাঁস করছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া তান হাবিব রে আরশে আজিম নিছেন। একটা ঘটনা এই পর্বে আপনার লগে আমার আলোচনা করা লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তায়েফ তনি আওয়ার বাদেও এই মেরাজের ঘটনাটা সংঘটিত হয়েছে। আল্লাহর হাবিব আমরা জানি তায়েফ গেছলা, আর এই তায়েফের মানুষে আল্লাহর হাবিব রে এত কষ্ট দিছে, হায় রে হায়, তারার তরুণ ফাইনতেরে পিছনে লাগাইয়া দিছে, এরা ওলা হাতের আঙ্গুলির ধরা যায় ওলা পাত্তর হল দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এত আঘাত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক দিয়ে খুন বাহির হইয়া পড়ছে। পর্যায়ে এক সম্প্রদায়ের দেয়ালো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়া বই গেলা। আল্লাহর জাতের বরদাস্ত হইল না, জিবরিল আমিন রে ফাটাই দেন, কোন জিবরিল যাও আমার হাবিব রে কইও তান যদি অনুমতি হয় এই তায়েফের দুই পাহাড় রে চাপা দিয়া আর ইতারে তুমি মিসমার করিয়াইতাই।
জিবরিলে ও ফরমাইশ লইয়া আইলা হুজুরের অনুমতি হইলে এই বেয়াদব হলরে উচিত শিক্ষা দিবা লাগে। আল্লাহর জাতের আর বরদাস্ত হইছে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিল আমিন দেখো না, জিবরিল যদি এরারে মারি হইলাও, এরারে যদি মারি হইলাও, আমি আমার আল্লাহর একত্ববাদের দাওয়াত আমি খই লইয়া যাইতাম। এটার অর্থ কিতা? এটার অর্থ হইল আর একটা, যে এরা যদি মরিও যায় এরার তো জাহান্নাম ছাড়া আর উপায় নাই। আর শুধু আমি নাই, যে কোনো নবীরও তো আল্লাহ ও কারণে পাঠাইছেন যাতে অবুজ মানুষ হে জাহান্নামর রাস্তাত আছে, ওই রাস্তা তো নি ফিরাইয়া তারে বেহেশতের দিকে আনা যায়। ওখান তুইল নবীর কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তান হাবিবর অনুমতি ফাইলা না ফাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাবিবরে তান আরশে আজিম নিলা। ঘটনাটা আগর কোনো পরিকল্পনা নাই। এই রজবর চান্দর ২৬ তারিখ দিনমারি রায় ২৬ তারিখ বিকালের দিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান চাচাতো বোন উম্মে হানির গড় গেছেন। কিতা লাগি গেছেন? উম্মে হানি বিনতে আবি তালিব। আবু তালিব সাবর মেয়ে। আপনারা জানেন ইমান নসিব হইছে না, কিন্তু হুজুরের ই চাচা এমন চাচা আসলা যে আবু তালিব যতদিন বাচ্চা আসলা কাফির হলে, মক্কার কাফির হলে আল্লাহর হবিবরে কোনো কষ্ট দিতে হইলে তারা চিন্তা করছে যে তান চাচার আত তান মাথার উপরে ও চাচার গরুর বইন্দে দেখাত হুজুর গেছেন ২৬ তারিখ বিকাল বেলা। হায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে রই গেলা উম্মে হানির গড়। হঠাৎ এক আওয়াজ শোনা যায়, খাজুর পাতার ছাউনি গড়ের ছাদ খেটখেটাইয়া ও ছাদ ভাঙ্গিয়া খে যেন গড়ের ভিতরে আইয়া হামাইরা। ওকে সুবহানাল্লাহ। জিবরিল আমিন। অন্যান্য সময় জিবরিল সমান জায়গা বাই সমতল জায়গাত আইয়া হামাইন, আইজ কিতা লাগি গড়ের ছাদ ভাঙ্গিয়া আইয়া আরি হামাইলা। কিতাবর মাঝে ইশারা মিলে, জিবরিল আইজ যে আইসন আজকে ইশারা দিছইন, আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি উপর তো নিয়াইয়া হামাইছি, আজকের ইশারাটা হইল আপনারে উপরে দি লইয়া যাইতাম। আমরা জানি হাতিমে কাবা, হাতিমে কাবা উনুনিয়া আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শক্কে সদর হইল। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ভিতর ঈমান এবং হিকমত দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করিয়া দিলা ভিতর সহ্য করার বাদে। কিতা লাগি আমরা জানি বাংলাদেশ বাদে আরও এক দেশও গেলে গিয়েও আবহাওয়ার একটা পরিবর্তন হয়নি না, একটা পরিবর্তন হয়। আর আবহাওয়ার পরিবর্তনের একটা প্রভাব মানুষের শরীরও পড়ে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খালি এক দেশ তো নিয়ে আর দেশও যাইতা নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানে আলমে লাহুত, আলমে মালাকুত, আলমে জাবারুত ৭ আসমান ফারি দেওয়াইয়া এত আলম হল সয়ের করাইবা, বেহেশত দুজখ হল দেখাইবা। এখন এই ভ্রমণটা করতে হইলে আল্লাহর হবিবর শারীরিক যোগ্যতার দরকার আছে না? এলাকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিতর্কার অবস্থারে, শারীরিক অবস্থাটারে আল্লাহ ঈমান এবং হিকমত দিয়া এবং ভিতর পরিপূর্ণভাবে
ভিতর পরিপূর্ণভাবে স্বচ্ছ করিয়া এর বাদে আবার সিলাই দিয়া হারি আবার মিলাইয়া দিয়া জিবরিলে আমিন নে বুরাকের মাধ্যমে মসজিদে হারাম তনি মসজিদে আকসাত লইয়া গেলা এবং মসজিদে আকসাতনি 7 আসমান ফারি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহাত গিয়া এবলা জিবরিলে হইলা আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যদি রাই বরাবর আমি আগুয়াই তে আল্লাহর নূরের তজল্লে আমি জ্বলিয়া সারখার হই যাইমু। অতএব এখন আল্লাহ আপনার লাগি রফ রফ ফাটাইবা, এখন আপনার লাগি আল্লাহ রফ রফ ফাটাইবা। জিবরিল অনো সিদরাতুল মুনতাহাত বুরাক লইয়া বই রইলা। আল্লাহ সুবহানাহু তাআলা রফ রফের মাধ্যমে একাকী অবস্থায় তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহর আরশে আজিম নিলা। ও কথাখান আল্লাহ কুরআন শরীফ হই ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ও আমার হাবিব, এতদিন পর্যন্ত তোমার লগে জিবরিলের মাধ্যমে আমার লেনদেন হয়েছিল, আজ জিবরিল রে আটকাইয়া সরাসরি আমার আরশে আজিম আইনা আমি এমনভাবে ওহী দিলাম দিবার মতো। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি এমনভাবে ওহী দিলাম আপনারে দিবার মতো। লা ওয়াসিতা মানে আল্লাহর এই নৈকট্যটা বুঝাইতে গিয়ে আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াত হন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার হাবিব রে আমি এত নিকটে আনলাম, দুইটা দনুক এখানো করলে যতখান মিলানি যায় তার চাইতে আরো খান্দা তান্যা আমার হাবিব রে আমি তান যাবতীয় কষ্টর স্বাদ মিটাইয়া দিলাম। আচ্ছা চাই যে মমিন হল বেহেস্ত যাওয়ার বাদে এই বেহেস্তি এত আরাম পাওয়ার বাদেও একটা অভাব কিতা থাকবো আল্লাহ দেখার। আপনারে বেহেস্ত আল্লাহ দেওয়ার বাদেও একটা এই সময়ে বেহেস্তর সারা নিয়ামত আপনি বুক করার বাদে আপনার কাছে একটা অসহায়ত্ব লাগবো। হায় রে হায়, দুনিয়াতে আমি নাফরমানি বাদ দিলাম, কাফির কুফারগুলোর লগে জিহাদ করলাম, আমি সমস্ত অনৈতিক কার্যকলাপ ও আল্লাহর লাগি সাইরিয়া ও আল্লাহর গোলামি করিয়া আইলাম। আমার গোলামি খান আমার মনিবে কবুল করলা, আর কবুল করিয়া আজকে আমার বেহেস্ত দিলা, কিন্তু আমার মনিব এখানে আমার লগে দেখা দিন না। বেহেস্তি হলো ও টান থাকবো, কারণ এটা হইল আশিক আর মাসুকের একটা ব্যাপার। আশিক আর মাসুকের একটা ব্যাপার, কারণ এক আশিক তান মাসুকরে খুঁজাইয়া গেছইন, এখন মাসুক খালি আড়ালে তাকিয়া যত জাত মজার খাবার সকল আছে সকল তা দেন, কিন্তু তাইন দেখা দেন না। এখন ই সারা মজাদার খাবার এন গেছে কিলা লাগবো, ভালো লাগতো না। এই সাইরে ফরমাইন হাফতে দরিয়া গরবানুসাম তা নগর দাদ জানে মান। হাফতে দরিয়া গরবানুসাম তা নগর দাদ জানে মান। সর্বতে দিদারে বায়দ আজলবে মাসুকে মন। সাইরে কইন যে এক পিপাসার্থ মানুষের গেছে আশিক, এক মাসুকের দেওয়ানার গেছে 7 সাগরের ফানি আন্না দিলে জেলা তান গেছে মরি চিকাল লাগান লাগবো। এই ফানি তান গেছে পরিতৃপ্ত হইত নাই যতক্ষণ না তান মাসুকরে তাই দেখছ। ঠিক ওলা একজন বেহেশতি বেহেশত যাওয়ার বাদে আল্লাহ সুবহানাহু তাআলার এশক এই পরিমাণ তান গেছে আইব, বেহেশতের ফল ভোগ করবা, কিন্তু সেই অভাবটা আরো বাড়ব, সেই অভাব আরো বাড়ব।
আল্লাহ দেখার যে অভাব, আমার আল্লাহ। আর হকিকতান চিন্তা করলে এই অভাবটা তো দুনিয়াত বাড়া দরকার, দুনিয়াত বাড়া দরকার নাই। কারণ দুনিয়ার সম্পর্কটা দুনিয়ার মানুষের লগে হিসাব করুকা যে দুই একটা বিষয়ে একটু বাদ দেওয়া যায়, নাইলে সারাই যে এই দুনিয়ার তো সম্পর্কটা আমার আছে আপনার আছে, ঠিক আছে, কিন্তু এই সম্পর্কটা তখন বাটা লই যায় যে সময় আমার নাই আপনার আছে। এটা হলো দুনিয়ার কুটুমালা। এই দুনিয়ার কুটুমালা যদি আল্লাহর লগে কুটুমালার, দুনিয়ার কুটুমালা যদি আল্লাহর ওয়াস্তে কুটুমালা হয়, তাহলে এই সম্পর্কটা ছুটে না। যেমন আল্লাহর ওলি হলর লগে তান রুহানি সন্তান হলর সম্পর্ক, আল্লাহর ওলি হলর লগে তান রুহানি সন্তান হলর সম্পর্ক, নবী হলর লগে তান সাহাবি হলর সম্পর্ক, এটা আল্লাহর কারণে নাই। ঠিক আমরারও বিবি বাচ্চা বাই বিরাদরের সম্পর্কটা যদি আল্লাহর ওয়াস্তে হয়, তো দেখবা এই ফুয়াটা প্রকৃত ফুয়া হইব, আমার এই ফুরি প্রকৃত ফুরি হইব, আমার এই বিবি প্রকৃত বিবি হইবা, আমার এই বাই বিরাদর প্রকৃত বাই বিরাদর হইবা, যদি আল্লাহর হুকুম মতো এরারে আমি পরিচালনা করি। যেলাখান এক ছাত্র তান উস্তাদের এত মতি, এত আনুগত্য, এখানে বলে ই উস্তাদের সবসময় চাইছেন যে আল্লাহর হুকুম মতো তানরে চালাইতা। ঠিক বলা, আমরাও যদি আমরার বাচ্চাদের ক্ষেত্রে দুঃখা খাই না, আমরাও যদি আমরার পরিবার বাই বিরাদরের ক্ষেত্রে দুঃখা খাই না, মানে আমরা অন্যায় পথ অবলম্বন করিয়া এরার স্বার্থটা পরিপূর্ণ না করিয়া, বরং আমরা আল্লাহর ওয়াস্তে যতখান করার দরকার অতখান করি, দেখবা এই সম্পর্কটা কোনোদিন ছুটত নাই। আর যদি আল্লাহর দিক বাদ দিয়া হালালে হারামে সকলতাই মিশাইয়া তারে পরিপূর্ণ করি, তে হে পরিপূর্ণ হইব, হে আমার প্রতি কোনো এহসান করত নাই, ঠিক তার বাচ্চা কাচ্চায়ও তার উপরে কোনো এহসান করত নাই। এটা হইল একটা হারামের প্রভাব, এটা হইল হারামের প্রভাব। আল্লাহ সুবহানাহু তাআলার হাবিব আল্লাহ চাইন আমার হাবিবে আমার লাগি এত কষ্ট করছেন, এত ত্যাগ করছেন, আমি আইজ আমার হাবিব রে আমার একান্ত আমার কিনারা তান্না ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর হাবিব আরশে আজিমে উঠতে কইন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন অতখান পর্যন্ত আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমার জানি মালি বদনি যত জাতর ইবাদত আছে সারা আমি আপনার লাগি লইয়া আইলাম। আল্লাহর জাতে কইন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম আপনার উপরে হে নবী, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর আমি আল্লাহর রহমত এবং বরকত। কুনানো আল্লাহর আরশে আজিম। আল্লাহ সুবহানাহু তাআলা যে সময় শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সালাম রহমত বরকত দান করেন, আল্লাহর হাবিবের মনের মাঝে একটা আফসোস লাগে, হায় রে হায়, আল্লাহর হাবিবে আমার আরশে আজিম আনলা, কিন্তু আমার উম্মতরে তো আমার তো নি আলগা করি লাইলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো সময় চাইছেন নি উম্মত তো নি আলগা থাকতা না। জন্ম নিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, দুনিয়া তাইয়াও আল্লাহর কাছে ফরিয়াদ, রওজা শরীফ তাকিয়াও আল্লাহর কাছে ফরিয়াদ নিনা না, এবং হাসরের ময়দানও একজন সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানও কোটি কোটি উম্মত থাকবা, হল নবী হল থাকবা, এদিন আপনারে আমি খুনানো খাইম।
হুজুরে ফরমাইন আমার সাহাবী এদিন তুমি আমারে মিজানোর খান্দাত পাইবাই। সুবহানাল্লাহ। যে আমার উম্মতের নেকি বদি ওজন করা হইব আর অন্য আল্লাহ আমারে রাখবা। এলাকি কোরআন শরীফের আয়াত আছে না, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও আমার হবিব, অচিরেই আমি আপনারে মাকামে মাহমুদ দান করবো, প্রশংসিত জায়গা আপনারে দান করমু। ই জায়গা এমন হইব এই মাকামে মাহমুদ তাকে আপনি দেখবা আপনার উম্মতের নেকি বদি ওজন হইতেছে। হুজুরে ফরমাইন আমার সাহাবী তুমি আমারে ও মিজানোর খান্দাত পাইবাই। এই নাবার হন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনারে মিজানোর খান্দাত পাই না তো কোন জায়গাত খুঁজাইতাম? হুজুরে ফরমাইন এই সময় আমারে হাউজে কাউসারের খান্দাত খুঁজাইও। আমার উম্মত ময়দানে মাহশর পরিশান হইবা, পরিশান হইয়া হাউজে কাউসারের খান্দাত যাইবা। আমি দেখমু গিয়া আমার উম্মতে হাউজে কাউসারের পানি পান কররানি না না। ইসাহাবি আবার জিকান ইয়া রাসূলুল্লাহ, যদি আপনারে হাউজে কাউসারের খান্দাত পাই না তাহলে কোন জায়গাত পাইম খুঁজাইতাম? হুজুরে ফরমাইন আমারে ফুলসিরাতের ফুলের কিনারাত গিয়া খুঁজাইবা। ফুলসিরাতের ফুলের নিচে দুজখ, এই ফুল ফারাইবার সময় আমার উম্মত নি দুজখও ছিটকিয়া পড়ি যায়। আমি নবী বেতাব তাকমু ও 3 জায়গা লইয়া। আল্লাহর হবিবর আফসোস হইল যে আমার আল্লাহ আর সে আজিম আনলা, আমার উম্মতর ব্যাপারে দেখি কোনো কিছু না। এবার আল্লাহর হবিব নিজেই আল্লাহর পক্ষ তো নিজে সালাম আল্লাহ দিছুন, আল্লাহর পক্ষ তো নিজে রহমত নাজিল করছুন, আল্লাহর পক্ষ তো নিজে বরকত তান হাবিবের উপরে নাজিল করছুন। এই 3টা নিয়ামত আল্লাহর সামনে আল্লাহর হবিবে তার উম্মত হলে শরীক করিলেন। হুজুরে ফরমাইন ও আল্লাহ আসসালামু আলাইনা, আপনি যে সালাম আমারে দিলা এই সালাম আমরা হকলোর উপরে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোমার ওই সমস্ত নেকুকার বান্দা আমি এবং তোমার ওই সমস্ত নেকুকার বান্দা আমরার উপরে তুমি আল্লাহর পক্ষ তনি এই রহমত বরকত এবং সালাম। মনে প্রশ্ন হইল যে আল্লাহর হবিবে যে আল্লাহর নেককার বন্ধ হলোর কথা কইলা তো তার গুনাহগার উম্মতর কথা গেল কই? আল্লাহ যে রহমত বরকত সালাম দান করলা, আর এই রহমত বরকত সালাম আল্লাহর হবিবে আল্লাহর নেককার বন্দাও হল রে শামিল করলা, তো নবীর গুনাহগার উম্মত হল গেলা হই বলে কান গুনাহগার উম্মতের মাতখান আদবান আল্লাহ আল্লাহর সামনে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাতিছেন না, বরং আল্লাহর হবিবর মনের মাঝে গুনাহগার উম্মতর ব্যাপারে যে কথাটা কোরআন শরীফের অন্য আয়াত ভাই চাইলে বোঝা যায়। আল্লাহ কইনো আমার হবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হবিব, আপনারে শুধু আমি আরশে আজিম আনছি না, আপনারে আমি যত কিছু দেওয়ার সব কিছু দেওয়ার বাদে আপনা লাগি আমি একটা মকাম রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরে আমি আল্লাহ আপনারে খুশ করমু, ও চিরে আমি আল্লাহ আপনারে খুশ করমু। আল্লাহর হবিবর মনের মাঝে হইল আমার আল্লাহ কইছেন আমারে ও চিরেই খুশ করবা। ওয়ালা সাউফা ইউতিকা, আমি দিমু, ও চিরেই আমি দিমু, ইউতিকা আপনারে দিমু, রাব্বুকা আপনার রবে, ফাতারদা আপনি খুশি হয়ে যাইবা, আপনি রাজি হয়ে যাইবা। ও আয়াতের তফসিরের মাঝে ঘটনা গীতা জানেন নেই। আল্লাহর হাবিবে ফরমাইন আমার আল্লাহ যে কইরা আমারে খুশ করবা সেদিন আমার দাবি থাকবো আল্লাহর দরবারও, সেদিন আমার দাবি থাকবো আমার আল্লাহর দরবারও।
আয় আল্লাহ আপনি যে কইছেন আমারে খুশ করবা, কিন্তু আমার দাবি হইল আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার একটা উম্মত রে জাহান্নামে রাখিয়া আমি নবী খুশ হইতাম না। তাহলে আমার উম্মত রে জাহান্নাম তনি বার করবা আল্লাহ, তখন আমি খুশি হইমু। তখন ও আয়াতের মিসদাক কইব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তখন ও আয়াতের মিসদাক কইব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাহলে গুনাহগার উম্মতের কথা আল্লাহর হাবিবের মনে আছে না? না আছে। মুহতারাম হাজিরিন কিরাম সামিন আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, ও আয়াতের তাফসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাবিবর উম্মতরে এত খুশি করলা 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাইলা। হোক সুবহানাল্লাহ। এই নামাজটা কিতা বলে আমার হাবিব আপনারে আমি আরশে আজিম ওয়ান্না মেরাজ সংগঠিত করছি, কিন্তু এই মেরাজটা আপনারে খুশ করবা লাগি আপনার উম্মতর লগে আমি দৈনিক 50 বার মুলাকাত করব। আপনারে তো আমি আরশে আজিম ওয়ান্না মুলাকাত দিছি, কিন্তু আপনার উম্মতরে আমি দৈনিক 50 বার আমি মুলাকাত দিমু আপনার উম্মতের লগে। তাহলে আল্লাহর হবিবে 50 ওয়াক্ত নামাজ আমরা লাগি লইয়া আইলা। আবার বাদে মুসা আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইল। মুসা আলাইহিস সালাম এখন ইয়া আল্লাহ আপনার উম্মতের পক্ষে সম্ভব হইত নাই, আপনার আগে আমিও জমিনও গেছিলাম, কিন্তু উম্মতরে নমাজ পড়া নিয়ে তো কষ্ট। মুসা আলাইহিস সালামে উম্মতরে নমাজ পড়া নিয়ে তো কষ্ট। এমনি দোয়াল লাগাইয়া এখে থাকা যায়, কিন্তু নমাজ কষ্ট। দোয়াল লাগানি বুঝছেন নি, উপাস থাকা যায়, কিন্তু নমাজ পড়া যায় না। মহিলা হল রে আপনি যদি ওখানে 1 মাস রোজা রাখবার কথা রোজা রাখি লব, কিন্তু নমাজটা কঠিন, নমাজ কঠিন। ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ সুস্পষ্টভাবে কোরআন শরীফ বলেরা ওয়াইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় এই নমাজটা হইছে মহান কাজ, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু তারার লাগি মহান নাই, তারার লাগি কঠিন নাই যারা আমি আল্লাহরে ডরাই। যারা আমি আল্লাহরে ডরাই তারার লাগি কঠিন নাই নমাজ। ওলা জানেন তো আপনারা, যাইতে যাইতে 9 বার মুসা আলাইহিস সালামের অনুরোধে আল্লাহর হবিব গেলা। আল্লাহ কইলা ও আমার হবিব, আমি সংখ্যায় কমাইছি, আমি কোয়ালিটির দিক দিয়া কমাইছি, কিন্তু কোয়ান্টিটি ঠিক রাখছি। আপনার উম্মতে যদি দৈনিক 5 বার পড়িলাইন, আমি আল্লাহ 50 ওয়াক্ত নমাজের বিনিময় দান করবো। এই নমাজটা প্রকৃতপক্ষে আল্লাহর হবিবরে খুশ করবার লাগি আল্লাহ দান করছেন মেরাজের উপটৌকন তান উম্মতের লাগি নমাজ। এই নমাজ দেখুকা প্রকৃত নমাজি হলোর লাগি এই নমাজটা কিতা। যেমন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামুস দুর্গ বিজয় হইল তা না তো, এর আগে আরো 2 দিন আরো 2 জনের সেনাপতি দিয়া পাঠাইছিল 2 সাহাবীরে, সম্ভব হইছে না। হুজুরে ফরমাইন আগামী দিন যারা তো ইসলামের জান্ডা দিমো এরা তো কামুস দুর্গ ইহুদি হলর বিরাট একটা বাউন্ডারির এলাকা বিজয় হইব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ আমার এত সর্দি, হুজুরে দোয়া করুন আল্লাহ আমার আলীরে যেন সর্দি জোরে কষ্ট দেয় না। হুজুরের এই দোয়ায় পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই শীতের দিনও গরমের পোশাক, গরমের দিনও শীতের পোশাক ভর্তা এখানে জেলাখান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন দে নির্দেশ দিয়া
আগুন রে কিতা করে দিছিলা, ইয়ার কন্ডিশন বানাইয়া রাখি দিছিলা, ঠিক হুজুরে দোয়া করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শারীরিক ভারসাম্যতা এমন করিয়া দিছিলা যে গরম ঠান্ডায় কোনো ক্ষতি করছে না। তাই গরমের দিনও শীতের পোশাক, শীতের দিনও গরমের পোশাক পরতা পারতা, মানে তানোর শরীরের মাঝে নির্ধারিত একটা কাঠামো হচ্ছে। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তো কামুস দুর্গ বিজয় হইল, হায় রে হায়, কিন্তু তান ফার মাঝে তীর হাওয়াই গেল। সাহাবাই কেরাম টানইন টান খান্দইন, হুজুরের কাছে খবর গেল। হুজুরে কইলা, আমার আলীরে তোমরা কষ্ট দিও না, এই যে সময় নমাজও উঠি যাইবা ও সময় তোমরা খলে খলে তীর বার করতে পারবা। এখন ও ঘটনাটা যদি আমরা চিন্তা করি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজও উঠছেন, বাদে তারা তীর টাইনা বার করছেন, ইন জিতা আসলা নানি, কিন্তু জিতা আসলা, তাহলে এই তীর তাই নমাজর বারা এত আঘাত পাইলা, নমাজও আইয়া তাই আঘাত পাইলা না খেনে বলে। এই ঘটনাটা হইল সেই ঘটনা। আল্লাহ খান আসলে আল্লাহ শহীদ হলোর রুহ রে আল্লাহ আর সে আজি মফিনজিরার মাঝে রাখছেন, চুরই পাখির ভিতরে তারা রুহ দিয়া। আল্লাহ একদিন ডাকিয়া নিয়া কইন রে, তোমরা রে তো আমি স্বতন্ত্র মর্যাদা দিলাম, তোমরার বডি আমি কবর অক্ষত রাখছি, আর তোমরা রে আমি আল্লাহর আরশে আজিম ওয়ান্না রাখছি ফিঞ্জিরার মাঝে, কিন্দিলুম মিন কানাদিলিল জান্নাহ, এই ফিঞ্জিরার মাঝে রাখছি। খৌসাই তোমরার আর কোনো চাহিদা আসেনি আমি আল্লাহর গেছে। আর সে আজিমর কুটাত ফিঞ্জিরা লটকাইল, আর শহীদ হলোর রুহ চুরই পাখির ভিতরে, ও তাই আল্লাহর চতুর্দিকে চক্কর দেন, এরপরে জান্নাতর চতুর্দিকে যাইন, বিভিন্ন জায়গা যাইন, ও শহীদ হলোর রুহ। আল্লাহ এখন খৌসাই আর কোনটা আসেনি, তারা হইরা আল্লাহ আমরা তো আপনারে দেখি লাইছি, আর কোনটা নাই, তবে আমরার মনে আয় যে আবার আমরা যাইতাম দুনিয়ার, আবার আমরা রেফাটাইয়া দিতাই, আর তোমার রাস্তাত যুদ্ধ করতাম, আর আজরাইলে যে সময় আমরা রুহ বাহির করছই, আর তুমি আল্লাহ দেখিয়া জেলা আমরা শান্তি পাইছি, ও শান্তিটা আমরা আর ওবার পাইতাম। হোক আছে শহীদ হলোর রুহ খে আনইন স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ এর অর্থ কিতা বলে, আল্লাহ দেখি দেখি আজরাইল আলাইহিস সালামের রুহ বাহির করেন। হোক আছে আর আয় আল্লাহ, এই শাহাদতি মর্যাদার যে শহীদ হইলে যে তুমি আল্লাহর কাছে যেই পরিমাণ মর্যাদার মালিক হওয়া যায়, ও খবর খান আমরা বাইয়ানতে গিয়া কইতাম। আল্লাহ কইন, এটা আমার, এটা আমি আল্লাহর বিধানের উল্টা, তোমরা তাকো তোমরার অবস্থানে। মুহতারাম হাজরিনে কেরাম, তাহলে বোঝা গেল কিতা যে এই যে মানুষের মাঝে যে সময় আল্লাহর মহব্বতে খাজ করে, এই সময় আল্লাহর মহব্বতের উল্টা যত জিনিস আছে, যত আঘাত আছে, যত মুসিবত আছে, ইতা মুসিবতও লাগে না। তার বাস্তবতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আগুন। আচ্ছা হুকে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের গেছে যে সময় আল্লাহ জিবরিল পাঠাইয়া দিছিলা যে, ও ইব্রাহিম, ওই দেখুকা কত বিশাল অগ্নিকুণ্ড, আর অন্য আপনারে ফালাই দিত হরি, ও গাছর আঘাত আপনারে বাইন্দিয়া ঠিক অগ্নিকুণ্ডর মাঝখানো সারব। আপনি হুকা চাই, আমি জিবরিলের সাহায্যর দরকার আছে নি? না, তুমি আমার গীতা সাহায্য করবা। সুবহানাল্লাহ কইতাম না? ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমার গীতা সাহায্য করবা। এই সময় আগুনের ডর নেই ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে, না, এই সময় আল্লাহর মহব্বত। তার মানা কিতা বললে, আমি আমার যে মনিবর মহব্বত লইয়া নমরুদের লগে মোকাবেলা করলাম, তার ক্ষমতা খাটাইলাম, হে আমারে আগুন ফালাই দেওক। আমি তো জানি আমি জেলা আমার মনিবর মখলুক, এই আগুনটা তো আমার আল্লাহর মখলুক। ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ার উঠা নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ার তো উঠা যে আমি জেলা আমার আল্লাহর মখলুক,
ঠিক আমালা খান আগুনত হইল আমার আল্লাহর একটা মখলুক তে আমি যেবলা আল্লাহর মহব্বত নিয়া নমরুদে আগুনিত ফালাইতো দেখি না আল্লাহ তান মখলুক দিয়ে আমারে জ্বালাইন কিলা। দুই বন্ধুর মাঝে একটা আবেগ থাকে না, দুই বন্ধুর মাঝে আশিক মাসুকের মাঝে আবেগ থাকে। কারণ আপনি এক গাঁর মানুষের গেছে, সাধারণ মানুষের গেছে একটা খুঁজতা পারবা, কিন্তু আপনার বন্ধুর গেছে খুঁজতা নাই, মনের মাঝে থাকবো তাই তো দেখরু আমার লতিলা। আর 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 খুঁজতা আমি তার গেছে যদি চাইতে আমার বন্ধুত্ব হইল নি লাগে। তো এই যে মুহক্কিকিন যারা আল্লাহওয়ালা মানুষ যারা এরা বেমার পড়লে আল্লাহর কিছু কন্যা আল্লাহ আমারে বালা খুঁজিয়া দেব, এরার পরিভাষাটা কিতা জানাননি। হায় রে হায়, আমরা ইসামতির মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সময় অসুস্থতায় একবারে মানা হররা ও সময় দোয়াত হইন আল্লাহ 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 আমারে যে অবস্থাত রাখছো আমারে ও শক্তি খান দেও যাতে আমি তোমারে ডাকতাম পারি। আল্লাহ আমারে যে অবস্থাত রাখছো আমারে ও শক্তি খান দেও যাতে আমি তোমারে ডাকতাম পারি। আল্লাহ এই অবস্থাটাই যেন তোমার ডাকটা বন হয় না। এটার অর্থ কিতা বলে, এটার অর্থ হইল আল্লাহ তুমি আমারে যেটা দিছো এখান তো তুমিও দিছো, আর তুমি দিছো করি তো আমি এখান আমার শরীরের মাঝে রাখলাম। ই রোগ ব্যাধি বালা মুসিবত ইটা আমি বহন করে নিলাম তো তুমি দিছো বললা, তবে আল্লাহ তোমার খাম খান জানুয়া আমার দ্বারা আটকে না। এই কথাটা কত উচ্চ পর্যায়ের কথা। মোহতরম হাজরিন কেরাম সামিন আজম, তাহলে আল্লাহর হবিবে যদি আমরা লাগি নমাজ লইয়া আইলা, তাহলে আমরার প্রিয় মুর্শিদ হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি তো আমরা রে ও কথাখান শিখাইয়া গেছেন, যার নমাজ যত সুন্দর তার দুনিয়া আখের তত সুন্দর। আর দিল খাতর করিয়া আল্লাহরে রুকু সিজদা করিও, এই যে কথাটা দিল খাতর করিয়া আল্লাহরে রুকু সিজদা করিও, তাহলে দিল খাতর করিয়া আল্লাহরে রুকু সিজদা করুয়া মানুষের কোন তার অভাব থাকতো না। এটার বাস্তবতা তো আল্লাহ দুনিয়ার দেখাইরা। আল্লাহওয়ালা মানুষ যারা এরা ভুক্তভোগী নাই, এরা পরিতৃপ্ত। আল্লাহ তারারে পরিতৃপ্ত করিয়া রাখছেন আল্লাহর গুলামির দ্বারা। তারারে আল্লাহ আমরা রে ও পবিত্র লাইলাতুল মেরাজের সবচাইতে মহান শিক্ষাটাও হইল যে আমরার বিবি বাচ্চা আমরার ভাড়া প্রতিবেশী লইয়া আমরা দৈনিকতে 5 বার আল্লাহর লগে আমরার মেরাজ হয়। এই মেরাজটা খালিস নিয়তে হইত, দিল খাতর করিয়া হইত, আল্লাহর সন্তুষ্টি হাসিলের দ্বারা হইত। যদি ইলাও হয় তাহলে আল্লাহর হবিবে যে মেরাজ আমরার লাগে লইয়া আইসন, এই মেরাজটার সার্থকতা আমরার দ্বারা জমিন হইব। আল্লাহ কবুল করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আজকের এই আমরা আলোচনাটা হইল আল্লাহর হবিবরে যে আল্লাহ এই মহান মর্যাদা দান করছেন তার শুকরিয়া হিসাবে আমরা আলোচনা করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব মিলাদ ধরে আমরা টাইম বাড়াইছি, আমরা মুরব্বী সাহেবের অনুমতি লইয়া টাইম বাড়াইছি। আমরা মানে 8টার সময় হইব জমা, দোয়া বিয়ার ভিতরে মিলাদ শরীফ দোয়া শেষ করে দিব ইনশাআল্লাহ। জি, হয়তো আমরা 7:30টাত মিলাদ করি। জি এর ভিতরে জি তো আমরা 7:30টাত মিলাদ করি লাই। জি 7:15 হয়েছে। যে দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহতরম হাজিরিন, এই জমিনও মেরাজ লইয়া ইলা নমাজ আল্লাহর লগে, নমাজও আমরা আল্লাহর লগে মাতি কিলা, নমাজও আমরা আল্লাহর লগে মাতি কিলা। মুসলিম শরীফও এখান হদিস শরীফ আনছেন ওলা তকবীরে তহরিমা,
তাকবীরাতুন তাহরিমাতুন। আমরা যে তকবীর হইয়া নমাজও হামাই, সালাম দিয়া নমাজ তনি বারোই, আর তকবীর দিয়া নমাজও হামাই, হামাইনি না না। এই তকবীরের নাম কিতা? তাকবীরাতুন তাহরিমাতুন, তাকবীরে তাহরিমা। এর অর্থ কিতা? বলে এমন এক তকবীর হইলাম যে তকবীরে হারাম বিষয় তো এমনও আমার লাগি হারাম আছে, দুনিয়ার যাবতীয় হালাল বিষয়ও আমার লাগি হারাম। সেনে বলে আমি আমার আল্লাহর সামনে, আমি আল্লাহর সামনে খাড়া হইছি, দুনিয়ার সব কিছু সারিয়া, দুনিয়ার সব কিছু সারিয়া আমি আল্লাহর সামনে খাড়া হইছি। আমার কোনো টান নাই, অভাব নাই, অনটন নাই, চিন্তা নাই, সব পিছনে ফালাইয়া আল্লাহু আকবার হইয়া যে সময় আমি ও নমাজও যতটা করলাম সবটার জবাব আমার আল্লাহ দিরা হোক সুবহানাল্লাহ। যেমন যে সময় আমি কেরাত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আমি থামলাম না ওখান হইয়া, ও আমি যতখান হইছি হইয়া থামছি, ও যত সময় আমি থামাত আছি অত সময় আল্লাহ আমার জবাব দিরা হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইরা হামিদানি আবদি, আমি হুন আমার বন্দারে তুমি আমার প্রশংসা কররাই। হামিদানি আবদি, আবদি মানে আমার বন্দা, হামিদানি আমার হামদ কররাই, আমার তারিফ তুমি কররাই, আমি আল্লাহ হুনরাম। যে সময় কইরাম আর রহমানির রহিম, আল্লাহ কইন মাজ্জাদানি আবদি, বন্দারে তুমি আমার মর্যাদা বয়ান কররাই, আমি রহমান রহিম। ওলা আমরা নমাজও যত সময় পর্যন্ত আসি অত সময় পর্যন্ত আল্লাহ আমরার লগে মাত্রা নিনা না, আল্লাহ আমরার লগে মাত্রা। যত সময় পর্যন্ত আসি অত সময় পর্যন্ত আল্লাহ আমরার লগে মাতিরা। এই আল্লাহর লগের মুলাকাতটা আমরা যত গভীর আল্লাহর মহব্বতে হইব তত আমরা নমাজের, আমরা ইবাদতের ওজন হইব। এলাকি সব নমাজের নমাজ সমান নেই, আর সব বেহেস্তির বেহেস্ত সমান নেই, হুকা চাই সমান নাই। খেনে ই বেহেস্ত ব্যবধান খেনে, নমাজও ব্যবধান খেনে, খতার মাঝে ব্যবধান খেনে, আচরণও ব্যবধান খেনে। বলে ইগু হইল আল্লাহর মহব্বতের ব্যবধানে, আল্লাহর মহব্বতের ব্যবধানে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় রে হায়, তানরে যে সময় তারা ফাঁসিদ দিলাইতো ওই সময় তাই চাইলা যে তোমরা আমারে 2 রাকাত নমাজ পড়বার সুযোগ দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নমাজ পড়লা, নমাজ পড়িয়া তারারে কইলা যে তোমরা মনে করবাই যে আমি ফাঁসির কাষ্ট উঠি যেতাম, এলাগিয়ে আমি নমাজও দেরি করলাম। তোমরা ওখান মনে করবাই করি আমি নমাজটা তাড়াতাড়ি শেষ করি লাইছি, নইলে আমার নমাজটা আমি আরো তৃপ্তি মিটাইয়া পড়লাম মনে হোক সুবহানাল্লাহ। ফাঁসির কাষ্টে জুলার আগে তাই তারার দৃষ্টিভঙ্গি চিন্তা কররা, তোমরা মনে করবাই যে আমি ফাঁসিত যাতে একটু দেরিতে যাই ওখানের লাগি নমাজ লম্বা করছি, কিন্তু আমি 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 আমার আল্লাহর মালিক ও মওলার লগে আমি এমনভাবে নমাজও বিনিময় আসলাম, আমি আরও কত সময় থাকলাম মনে, কিন্তু তোমরা মনে করবাই যে আমার ফাঁসির নির্দেশটা করলাম এইবার লাগি আমি নাকি তা দেরি করলাম। এইভাবে এই যে নমাজের যে স্বাদ, এই যে নমাজের যে স্বাদ, প্রকৃতপক্ষে ও স্বাদেও একজন মানুষের মাঝে তাকওয়ার তৈরি করে। তাকওয়া বলতে আমরা কিতা বুঝি যে আল্লাহর এমন এক ডর
যে ডরে দুনিয়ার তামাম নাফরমানি তুনি আমরারে বাঁচাইয়া রাখে। সেনে কোরআন শরীফ আল্লাহ কইছেন নানি, আল্লাহ কইন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, ও সমস্ত মানুষ সকল যারা আল্লাহরে ডরাইন, মাকাম রাব্বিহি আয় মা হাক্কা রাব্বিহি, তান রবরে জেলা ডরাইবার দরকার ওলা যেন ডরাইন, আল্লাহরে জেলা ডরাইবার দরকার ওলা যেন ডরাইন। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর ও ডরে গিয়া ওই যে নফস খাওয়া হিসাতে নফসানি, খাওয়া হিসাতে নফসানি যেটা আমরা যে নফসের গুলামি করি, এই গুলামি তো নিয়ে আমরা রে হরাইয়া রাখে আল্লাহর ডরে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহরে যদি হক মতো ডরাইতে পারেন, নিজের নফসরে যদি হাকাইয়া রাখতে পারেন, যেমন অনে মনে হয়েছে যে নমাজ ভোর মনে পড়ে, নমাজ ভোর মনে পড়ে, ও যে কথাটা মনে উঠছে ও কথাটারে যদি হরাই লিতাম করে বলে না না নমাজ ভোরে পড়তাম কেনে, নমাজ তো এখন পড়তাম, এখন মনে হয়েছে গফ বইছি, আচ্ছা দেখি ও গফ খান শেষ করিলেই বাদে নমাজও যাইমু, ও সময় যদি কই না গফের জায়গার থাকুক আমি আগে নমাজ পড়িয়া আই, ওখানের নাম হইল ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমার নফসে ওখান চায় আর আমি দেখছি না ইকান আমার আল্লাহর মহব্বতের মুয়াফিক নাই, ইকান আমার আল্লাহর মহব্বতের উল্টা, তাই আমি ওখানো নতুইয়া আমি হন যাই কি, ওখানোর নাম হইল ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যদি ইলা করিলাই আমার বন্দায়, তে আমার বন্দায় বুঝিলাই জানো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওটা খাম করিয়া দুনিয়াতেও তার বাসস্থান রে জান্নাত বানাইয়া যাচ্ছে। আল্লাহ কইরা কোরআন শরীফের আয়াত, আল্লাহ কইরা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা। এলাকি মুহতারাম হাজিরিন কিরাম, এই নমাজটাই আপনারে আমারে এক দুই দিনে পরিবর্তন করতে পারত নাই। এই নমাজের পরিবর্তনটা আইতে হইব কোনো নমাজি মানুষের দ্বারস্থ হইয়া, নমাজি মানুষের দ্বারস্থ। এই নমাজি খেয়ে এই নমাজি আপনার মুর্শিদ, আপনি আপনার মুর্শিদের কিনারাত গিয়া হারি যত সময় থাকবা, মুর্শিদের ফিকিরও যত সময় থাকবা, দেখবা আল্লাহর ফিকিরও তো মজবুত হইব। লাগিও মহকিকি নকলের কথা হইল যে আল্লাহর গুলামি পূর্ণতা ততক্ষণ পর্যন্ত আয় না যতক্ষণ না আল্লাহর এক গুলামের গুলামিত না মানি যায়। এই কথাটা আমরা মজহবের ইমাম সাহেব কত সুন্দর আমরা রে বুঝাইছেন। তাই কয়রা লাউলা সানাতানে, হায় রে হায়, সানাতুন অর্থ বছর, বৎসর, লাউলা সানাতানে, যদি 2 বছর আমার না হইতো লা হালাকা নুমান, আমি ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম। কিতা দি বুঝাইরা যে 2টা বছর আমার মুর্শিদর সোহবত আসলাম, এই 2টা বছরে আমার যেই পরিমাণ শক্তি সঞ্চয় হইছে, যদি এই 2টা বছর আমার হইতো না তে আমি নুমান হালাক হয়ে যাইতাম। লাউলা সানাতানে, যদি না হইতো 2 বছর, লা হালাকা নুমান, আমি নুমান হালাক হয়ে যাইতাম। এটা খালি তান কথা হইলা নি, ইকান খালি থান কথা কইছেন নি না, বহুত ঘটনায় পরবর্তী এরার লাগি একটা রাস্তা থাকে নি না না, তাহলে তো এটা তো আমরা রাস্তা দেখাইছ, কারণ আমরা আল্লাহর লগর বাদন, আল্লাহ এবং তান হবিবর কুটুমালা আমরা ফাইতাম কই হোক আসাই, এখন আল্লাহর হবিব ফাইমুনি,
তো আল্লাহর হবিব পাইতাম না, আল্লাহ পাইতাম কিলা? তাহলে ও সিলসিলায় আইতে 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 আমরার সময়ে যে আল্লাহওয়ালা মানুষ আমার মনে প্রাণে চায় যে তান কিনারাত গেলে আমি শান্তি পাইমু, ও শান্তির মানুষটা পাইলিলেও তো আমি শান্তির একটা রাস্তা পাইলাম নি। না না, এলাগি মোহতরম হাজরিন, মাল্লা শাইখ আলাহু ফাশাইখুহু শয়তানুন, যার মুর্শিদ নাই তার মুর্শিদ হয়ে যায় শয়তান। এলাগি মুর্শিদের দরকার আছে। যত বড় আলিম তান খুঁজাইলে পাইব অত বড় মুর্শিদ। যত বড় আলিম তান উপরে আছেন তান মুর্শিদ। এই দিকটা আমরা হলে যারা খেয়াল করতাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব মিলাদ শরীফ পড়ুক। দেখা মাইক ইমাম সাহেব নাইলে আমার ও বেটারে দেখা করবো না, আপনারা দিয়ে দেন এ ওয়া নাইলে মুয়াজ্জিন সাহেব রে কোনো একজন রে দেখা করুক একজনে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.